বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে নতুন কিছু নিয়ে এসেছি, ফুলুরির ঝোল করব আজকে। তো আপনারা দেখুন কিভাবে তৈরি করছি আর সঙ্গে থাকুন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা আগে থেকে করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা তাড়াতাড়ি করে দেন। তো এখনকার মতো বলে দিচ্ছি কি কি আমি নিয়েছি ফুলুরির ঝোল করার জন্য। আমি নিয়েছি বেসন, এটা হচ্ছে ফুলুরির বেসন, দোকানে বললেই পাওয়া যায় ফুলুরির বেসন। আর এখানে নিয়েছি মশলার জল, তারপরে নিয়েছি এখানে ফোড়নের জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সাজিরা, লবণ, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা বাটা, এখানে আদা বাটা, জিরা বাটা, এখানে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, আর এখানে গরম মশলা, এখানে ধনে গুঁড়ো, সরিষার তেল, এখানে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি বেসনগুলো আগে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি অল্প লবণ আর অল্প লঙ্কা গুঁড়ো। বেসনটা একটু দানা দানা হয়, এটা দোকানে বললেই দিয়ে দেয় ফুলুরির বেসন। এটা একটু দানা দানা হয়, মানে যেমন বেসন থাকে সাধারণ বেসনের থেকে একটু মোটা হবে। বেসন মাখানো হয়ে গেছে, এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। সরষের তেলটা দিয়ে দিব। উনানটা খুব বেশি ধরে গেছে বন্ধুরা, তার জন্য নিচে নামিয়ে নিয়েছি আমি কড়াটা, এখানে দিয়ে দিচ্ছি। বাদ দাও। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটাতে কিন্তু আঁচটা খুব আস্তে আস্তে দিতে হবে, খুব অল্প অল্প করে। আস্তে আস্তে করে আমি সব উল্টে দেব। এই সাইড ওই সাইড ভালো করে 2 পাশটা আমি লাল লাল করে ভেজে নেব। ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এভাবেই সবগুলো দিয়ে সবগুলো ভেজে নেব। বড়াগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাজিরা। বড়াটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ, আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখছেন সেদ্ধ হয়ে গেছে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। দিয়ে দিচ্ছি বাটা লঙ্কা। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি মশলার জলটা। মশলার জলটা দিয়েও কষানোর হয়ে গেছে, সাইডে তেল ছুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝোলটা ফুটে উঠেছে, এখন ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একবার নাড়া দিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি শেষের বেলা অল্প গরম মশলা। তো বন্ধুরা, আমার মেয়ে রান্না করছে দেখুন। তাই তো রাধিকা, রান্না করছো? তাই এবার নামাতে হবে তো, হয়ে গেছে। এবার নামাতে হবে, দেখি। চলো নামিনি। এবার নামিয়ে নিবা, খেয়ে দেখবা এখন কেমন হয়েছে। আগে আপনাদের দেখিয়ে দিই একটা ভেঙে, দেখুন কি সুন্দর ভেঙে গেছে, একদম ভিতর পুরো ফাঁপা। আর এই বেসনটা যতটা আমি তখন বলিনি, এখন বলে দিচ্ছি, যতটা ফাটা হবে ততটাই ভালো হবে, মাখতে হবে ভালো করে। তো দেখছেন কিভাবে নরম হয়েছে। তো আমি আরেকটা নিয়ে নিচ্ছি। আর কি সুন্দর ফুলেছে, দেখতেই পাচ্ছেন, ফুলে বড় হয়েছে। আমি এখন খেয়ে দেখাবো এটা। আমি আর আমার মেয়ে খাবো। গরম মা, বাবারি, এটা কি করবো? গরম, ফেলে দাও। নাও নাও, খেয়ে দেখো দেখি। গরম। তো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। বসো, বল মারবে, যাও। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে খাবেন, ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন। তো খুব ভালো লাগবে খেতে, একদম কেনা ফুলুরির থেকেও ভালো লাগবে বাড়ির ফুলুরি খেতে। তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কারা কারা এইভাবে বাড়িতে ফুলুরির ঝোল বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখনকার মতো এইটুকুই, পরে অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।